যা কিছু বলবেন আপনার কিন্তু সবসময় একটা দায়বদ্ধতা থাকবে যে কথাগুলো আইনের মধ্যেই থাকতে হবে। সংসদে কথা বলেন যখন, তখনও আপনাদের এই আইনে বাধ্যবাধকতা থাকে। আপনাদের নেতা যখন সমাপনী বক্তব্য দিয়েছেন তখনও কিন্তু বক্তব্য দিয়েছেন অত্যন্ত চমৎকার, আমি শুনেছি মোটামুটিভাবে। সেখানে যে বিরোধী দল সরকারি দলকে সহায়তা করতে চায়, কিছু প্রস্তাব দিতে চায়, সেগুলো কিছু মানতেও পারে, আবার যদি যেগুলো মানতে না চায় সেগুলো তারা কি বলে সম্মানের সঙ্গে প্রত্যাখ্যানও করতে পারে। তো বিষয় হলো এই জায়গাটাই যদি থাকে তাহলে তো বিরোধ আর সামনের দিকে এগোতে পারে না। যদি জুলাই সনদ নিয়ে আরও অধিকতর আলোচনা, এটা অধিকতর তো আলোচনা করতেই হবে, তার কারণ এই জুলাই সনদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে আইনি কথাবার্তাগুলো যেগুলো আপনি পাশ করাইতে চান এই ধরনের কথাগুলো এখানে নেই, কিন্তু এইরকম এক্সপার্ট দিয়েও লেখা না। এটা হয়েছে এক ধরনের মানে চাপিয়ে দেওয়া কোনো বিষয়, কিছু কিছু বিষয়ের মধ্যে আছে। তো এই যদি হয়, মানে বিরোধী দলীয় নেতা যে কথাগুলো বলেছেন, এবং সর্বশেষ কিন্তু দেখলাম না আর জুলাই সনদ নিয়ে খুব বেশি সামনে এগিয়েছেন এরকমও দেখলাম না। তো যদি এরকম বিরোধী দল এবং সরকারি দল যদি হাতে হাত রেখে সামনের দিকে চলে যায় তাহলে তো মানে বিরোধ থাকতে পারে না। আপনার কি মনে হয় যে কথাগুলো আসছে এরকম হয়েছে না? যে আমি শুরুতেই আমি আপনার প্রথম বিষয়টা যে বললি, আপনি যেটা বললেন যে যে কথাগুলো আসবে তা আইনের মধ্যে যেন হয়, যেহেতু আমি আইন প্রণেতা বা সংসদ সদস্য। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সরকারি দল যে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়ার যে প্রস্তাব করলো, এটা কোন আইনের ভিত্তিতে? এটার কোন আইনি ভিত্তি আছে? আসলে কোনো আইনি ভিত্তি নেই। এটা যদি জুলাই সনদ কার্যকর হয়, কার্যকর করে, যদি গণভোট কার্যকর হয়, তখন এইটা বৈধতার মাধ্যমে বিরোধী দলকে ডেপুটি স্পিকারের সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া বর্তমান সাংবিধানিক সিস্টেমে বিরোধী দলকে এই সুযোগ দেওয়ার কোনো সুযোগ বর্তমান সরকারের নেই। দ্বিতীয়ত হলো, আপনি বিরোধী দলীয় নেতার সর্বশেষ স্পিচ যেটা করেছেন, আপনি সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটাও যদি শুনে থাকেন, এই মানে একেবারে সমাপনী যে শেষ ৩-৪ দিন ছিল, এই ৩-৪ দিনের বক্তব্য দিয়েছে সিনিয়র লিডার যারা, তারা সিনিয়র লিডাররা বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকের ব্যক্তি মতামত আছে। আমি দেখেছি মানে বিএনপির যে স্ট্যান্ড, বিশেষ করে রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারে, একেবারে সিনিয়র লিডার বিএনপির তারা স্পষ্ট করে সেখানে উল্লেখ করেছে যে আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারলাম না।